বন্ধুরা, আল্লাহ পাক কি বললেন? হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমানের নিচে কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে না। পরীক্ষা আছে না নাই? সম্মানিত ভাইয়ের, আমার বন্ধুরা, পরীক্ষা সাফেরা দিয়েছেন, জীবন দিয়েছেন, নিজের রক্ত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য জীবন দেয়, যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, ওদেরকে তোমরা মৃত্যু বলো না। জোরে কোন আল্লাহু আকবার। ওরা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। জোরে কোন ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, একটু জিকির দিয়ে সামনের দিকে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, ওরা হলো শহীদ। ওরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সম্মানিত বন্ধুরা, হযরত হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করলেন 36 বছর পরে। আমির হামজার মৃত্যুর 36 বছর পরে উহুদের ময়দানের পাশ দিয়ে যখন কেনান খনন করা হলো, বন্ধুরা আমার, কয়েকজন সাহাবী গর্ত খনন করতে করতে আমির হামজার পায়ে যায় একটা কোদালের আঘাত লাগলো। আমার ভাইরা, এই আঘাতে দেখে গেল হযরত আমির হামজার পা থেকে যেমনি ভাবে মুরগি ছাগল গরু জবাই করে দিলে রক্ত ফিনকি দিয়ে বাইরে হয়ে যায়, হযরত আমির হামজার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বাইরে হতে আছে। আল্লাহু আকবার বলেন। বলবেন হুজুর 36 বছর শুধু 36 বছর হতে পারে, কিন্তু এর বেশি হতে পারে না। না না না, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহর সাহাবী হযরত জাবের। আমার ভাইরা, সম্মানিত বন্ধুরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন। সেই হুযায়ফা বাদশা ফাইসালকে স্বপ্ন দেখাচ্ছেন 1350 বছর পরে। জোরে কোন আল্লাহু আকবার। বাদশা ফাইসালকে স্বপ্ন দেখাচ্ছেন বাদশা ফাইসাল দাজলা নদীর তীরে, সালমা পার্কের পাশে, দাজলা নদীর পাশে আমার ভাই, আমার সাথী, আমার ভাই জাবের এবং আমার লাশটা আমাদের কবরের ভিতরে পানি হয়ে গিয়েছে। আমার ভাই, আমার বন্ধুরা, বাদশা ফাইসাল থেকে প্রায় 85 বছরের আগের কথা। বিশ্বনবীর সাহাবী হযরত জাবেরের স্বপ্ন দেখাচ্ছেন, বাদশা আমাদের কবরের ভিতরে পানি, আমার কবরে হাঁটু পানি, জাবেরের কবরে ছাতছাতি হয়ে গিয়েছে, আমরা বড় কষ্টে আছি বাদশা, আপনি এখান থেকে আমাদের উঠায় অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করেন। বাদশাহ ফাইসাল চিন্তা করলেন, এটা অন্য কি ব্যাপার বুঝলাম না, মনে করলেন হয়তো শয়তানের ওয়াচা হতে পারে। আমার বন্ধুরা, বাদশাহ ফাইসালের ঘুম ভেঙে গেল। আবার দ্বিতীয় রাত্রে বাদশাহ ফাইসাল যখন ঘুমিয়েছেন, বাদশাহ ফাইসাল আবার স্বপ্ন দেখেছেন। হযরত হুযায়ফা বলতেছেন, বাদশাহ ফাইসাল, বাদশাহ আমার কবরে পানি, আমার বন্ধু আমার সাথে জাবেরের কবরে ছাতছাতি, এই কবরের ভিতরে আমরা শুয়ে থাকতে আমাদের বড় কষ্ট হয়, আমাদের লাশটা অন্য জায়গায় একটু তোলার ব্যবস্থা করো, দাফন করো। আমার বন্ধুরা, বাদশার ঘুম ভেঙে গেল। দ্বিতীয় দিন বাদশাহ কোনো গুরুত্ব দিলেন না। তৃতীয় রাতের বেলা ওই দেশের এক মুফতি সাহেবকে স্বপ্ন দেখালেন। হযরত হুযায়ফা বলতেছেন, মুফতি সাহেব, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, আমরা হলাম বিশ্ব নবীর
সাহাবী আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য সেই সময় আমাদেরকে শহীদ করা হয়েছে। আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহর কালেমার জন্য আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ও মুফতি সাহেব, আমাদের কবরের ভিতরে আমি হুযায়ফার কবরের ভিতরে পানি, আমি পানির উপরে ভাসতে আছি, আমার বড় কষ্ট হয়। আমার বন্ধু, আমার সাথী, আমার দিনী ভাই জাবেরের কবরেও ছেদছেদি অবস্থা, পানি, তারও কষ্ট হয়। ও মুফতি সাহেব, আমাকে এখান থেকে একটু উঠাইয়া আমাদের অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুফতি সাহেবের ঘুম ভেঙে গেল, দুইটা চোখের পানি আল্লাহর দরবারে ছেড়ে দেয়। আল্লাহকে ডাক দে, আল্লাহ গো, নবী দেখি নাই। আল্লাহ 1350 বছর পূর্বে তোমার নবী সাহাবীরা চলে গিয়েছে। আল্লাহ নবী দেখি নাই, সাহাবী দেখি নাই। আজকে আমি কি স্বপ্ন দেখলাম? তোমার আল্লাহ তোমার রাসূলের সাহাবী হযরত হুযায়ফা আমারে স্বপ্ন দেখায়। আমার ভাইরা, ওই মুফতি সাহেব সকালে হলো ফজরের নামাজটা আদায় করলেন, বাদশার দরবারে চলে গেলেন। বাদশার সামনে যে বললেন, বাদশা আমি একটা কথা বলতাম। বাদশার নামদার, কিন্তু বড় ভয় হয়, মনে বড় ভয় হয়। বাদশা বললেন, কোনো চিন্তা করো না, টেনশন করো না। মুফতি সাহেব তুমি বলে দাও, কি কথা তুমি আমাকে বলবে? মুফতি সাহেব বললেন, হুজুর, বাদশা নামদার, আমি আজকে এমন একটি স্বপ্ন দেখেছি। রাতের বেলা স্বপ্ন দেখলাম আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা আমাকে বলতেছেন, ও মুফতি সাহেব, আমি হলাম নবীদের সাহাবী হযরত হুযায়ফা। আল্লাহর কোরআনের জন্য, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি হুযায়ফা যখন রোম সম্রাটে আসলাম, রোমের বাদশা আল্লাহর কোরআনের দাওয়াত যখন আমি তার সামনে পেশ করলাম, ওই রোমের বাদশার লোকজন আমাকে দুনিয়া থেকে রক্তাক্ত করে দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় করে দিয়েছে। আমি শাহাদাত বরণ করেছি। ও মুফতি সাহেব, আমি বড় কষ্ট আছি। রোম পারস, আমি বড় কষ্টে আছি। দাজলা নদীর তীরে সালমান পার্কের পাশে আমার কবর, আমার কবরের ভিতরে পানি, আমার সাথী, আমার দিনী ভাই জাবেরের কবরের ভিতরে পানি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই বাদশাকে বললেন, মুফতি সাহেব বলতেছেন, বাদশা আমি স্বপ্ন দেখলাম। হযরত হুযায়ফা আমাকে বলতেছে, ও মুফতি সাহেব, এখান থেকে আমাদের লাশটা নিয়ে অন্য জায়গায় একটু দাফনের ব্যবস্থা করো। বন্ধুরা আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশা ফয়সাল চিৎকার দিয়ে কেঁদে দিয়ে বলেন, ও মুফতি সাহেব, আমি তো পরপর 2 রাতে স্বপ্ন দেখেছি, তুমি আমার মাফ করে দাও, আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়। ও মুফতি সাহেব, তুমি হলে আলেম, বলো যেভাবে করা যায়, তোমার ফতোয়া, তোমার হাদিস দিয়ে বলো যেভাবে কাজ করা যায়, ওই 2 জন সাহাবীর লাশটা আমরা অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করব। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, চতুর্দিকে সংবাদ পৌঁছে গেল। বাদশা বলল, কুরবানির ঈদের দিন নামাজ জানতে, কুরবানির সমাপ্তির পরে আল্লাহ নবীর 2 জন সাহাবীর লাশটা তোলা হবে, অন্য জায়গায় দাফন কাফন সম্পূর্ণ হবে। বন্ধুরা আমার, এই সময় ছিল হজের মৌসুম, হজের দিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবীদের দেখার জন্য যারা হাজী সাহেবরা ছিল, গোটা পৃথিবীর অন্য এলাকার দিকে যারা হজ করতে গিয়েছিল, তারা এই সংবাদ পেল। বাদশার কাছে পত্র লিখলেন, বাদশা নবী দেখি নাই, নবীর সাহাবীদের দেখি নাই, এখানে আমরা আছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওরা হাজিরা বলতেছেন, নবী দেখি নাই, নবীর সাহাবীদের দেখি নাই, নবীর কবর দেখতেছি, কাবায় নবীর সাহাবীদের কবর দেখতেছি, কিন্তু সাহাবীদের চোখে আমরা দেখি নাই। ও বাদশা, আমরা হজ করার পরে আমরা বাড়ি ফিরবো, আপনি একটা ডেট করেন, আমরা আই রাসূলের সাহাবীদেরকে জন্য আমরা স্বচক্ষে দেখতে পাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই বাদশা ফয়সালের কাছে যখন এই কথা আসলো,
বাদশাহ ফায়সালা বলল কোরবানির 10 দিন পরে ডেট করা হলো। বন্ধুরা আমার, গোটা পৃথিবীর অসংখ্য দেশ থেকে যে 1350 বছর পরে আল্লাহ নবীদের সাহাবীদেরকে উঠানো হবে। মানুষজন বলল ওরা কেমন আছে, কি অবস্থায় আছে আমরা দেখতে চাই। ওরা অনেক দেশের ইহুদি নাস্তিকরা বলল মুসলমানেরা বলে আল্লাহ রাস্তায় যারা দিন জীবন দিয়ে দেয়, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দিয়ে দেয়, যারা কোরআনের জন্য শহীদ হয়ে যায়, তাদের লাশটা নাকি পচে না। আমরা স্বচক্ষে দেখতে চাই। গোটা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সময় হলো দজনেমাবে সালমান পার্ক থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, ঠিক যেই জায়গায় স্বপ্নের মাধ্যমে দেখা হলো, ওই জায়গায় যাই যখন মাটি সরানো হলো, আমার ভাইয়ের আমার বন্ধুরা, মাটি সরানোর পরে দেখা গেল হযরত হুযায়ফা, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত হুযায়ফাকে যেমন করে দাফন দেওয়া হয়েছে, হযরত হুযায়ফার শরীরের কাফন পর্যন্ত এক মুহূর্তে এক বিন্দু পরিমাণ নষ্ট হয় না। লিল্লাহি তাকবীর, নারা তাকবীর। আমার ভাই আমার বন্ধুরা, হযরত হুযায়ফার লাশটা তোলা হলো। এরপরে হযরত জাবেরের লাশটা যখন দেখা গেল হুযায়ফা পানির ভিতরে ভাসতেছে। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা পানির উপরে ভাসতেছে। হযরত জাবেরের কবরটা খোঁড়া হলো। দেখা গেল হযরত জাবেরের কবরের ভিতরে ছেদছেদি অবস্থা। হযরত জাবেরের লাশটা তো দূরের কথা, কাফনের এক টুকরা কাফনও নষ্ট হয় নাই। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতাল ফি সাবিলিল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধু, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, আল্লাহ দ্বীনের জন্য যারা চলে, আল্লাহ বললেন ওরা মৃত্যু না, ওরা মৃত্যুবরণ করেন, আমি আল্লাহর কাছে ওরা রিজিক প্রাপ্ত। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার বন্ধুরা, যখন দুইজন সাহাবীর লাশটা উঠানো হলো, আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়ে গেল গোটা এলাকা। লক্ষ লক্ষ বেঈমান ইহুদি নাস্তিক, ইহুদি খ্রিস্টান সকলে ওখানে এসেছে। আমরা দেখতে চাই নবীর কথা কেমন, নবীর কথা সত্য, কোরআনের কথা সত্য কেমন আমরা দেখতে চাই। উঠানো হলো। সম্মানিত ভাইয়েরা, অনেক দেশ থেকে বড় বড় ডাক্তারও এসেছেন যে আমরা পরীক্ষা করব, দেখব কথাটা কেমন সত্য। আমার ভাইয়েরা, একজন ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এসেছিল। আল্লাহ নবীর সাহাবীদেরকে সামনে এসে মুফতি সাহেবকে, বাদশাকে বলেন, বাদশাহ আমরা রাসূলুল্লাহর সাহাবীদেরকে দেখলাম, আমরা তাদের একটু চোখটা পরীক্ষা করে দেখতে চাই। আমার ভাইয়ের আমার বন্ধুরা, চোখটা পরীক্ষা করে বললেন, ওই যে ডাক্তার চোখটা পরীক্ষা করে ডাক্তার চিৎকার দিয়ে কেঁদে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুফতি সাহেব, আমি বললাম আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য, দ্বীন সত্য। আমরা দেখলাম যে আজ থেকে 1350 বছর আগে যে হুযায়ফা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ থেকে 1300 বছর পরে হুযায়ফার চোখটা তার চাইতে এখনো ভালো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ সেখানে, ইহুদি খ্রিস্টান যারা এসেছিল, এক হৃদয়ে তারা নবীর কালেমা গ্রহণ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।